মধ্যপ্রাচ্যে চলমান এই যুদ্ধ ধীরে ধীরে পুরো বিশ্বের অর্থনীতিকে বদলে দিচ্ছে। ইরানকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় তেলের বাজারে চাপ তৈরি হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় 85 থেকে $95 মধ্যে ঘোরাফেরা করছে এবং তা বাড়ার প্রবণতাই দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে জ্বালানি, খাদ্য আর পরিবহনের খরচ বাড়তে শুরু করেছে, যা সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলছে। বাংলাদেশ সহ অনেক দেশ ইতোমধ্যেই আমদানি ব্যয়ের চাপ অনুভব করছে। একই সময় শেয়ার বাজারে অনিশ্চয়তা বাড়ছে, বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে চলে যাচ্ছে। সব মিলিয়ে এই যুদ্ধ শুধু সীমান্তে নয়, বিশ্ব অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে শুরু করেছে। এখন প্রশ্ন হলো, তেলের দাম কেন বাড়ছে? প্রথম কারণ, ইরান বিশ্বের বড় তেল উৎপাদনকারী দেশগুলোর একটি। যুদ্ধের কারণে সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। দ্বিতীয়ত, হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়, সেখানে ঝুঁকি বাড়ছে। এই রুটে কোনো বাধা তৈরি হলে বিশ্বজুড়ে তেলের সরবরাহে বড় ধাক্কা লাগে। তৃতীয় কারণ, অনিশ্চয়তার কারণে ব্যবসায়ীরা আগেভাগেই তেল মজুত করতে শুরু করছে, ফলে বাজারে চাপ আরও বাড়ছে। একই সঙ্গে বিনিয়োগকারীরা ঝুঁকি এড়িয়ে তেলের দিকে ঝুঁকছে, যা দাম আরও বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, তেলের দাম তত বাড়ার সম্ভাবনাও বাড়ছে।